হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো রিভেঞ্জ ট্রেডিং নিয়ে। 2024 সালে একজন ট্রেডার মাত্র এক বিকেলেই তার কয়েক মাসের সঞ্চয় হারিয়ে ফেলেছিলেন। পরে তিনি বলেছিলেন, প্রথম লসটা আমাকে শেষ করেনি, শেষ করেছিল সেই লসের প্রতিশোধ নেওয়ার চেষ্টা। প্রশ্ন হলো, আপনিও কি কখনো একটি লসের পর নিজেকে বলেছেন আর মাত্র একটা ট্রেড, সব টাকা উঠে আসবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা এমন একটি মানসিক ফাঁদ নিয়ে কথা বলবো যেখানে স্ট্র্যাটেজি নয়, আমাদের নিজের আবেগই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। চলুন পরিচয় করি রাহাতের সঙ্গে। রাহাত একজন সাধারণ চাকরিজীবী। দিনের কাজ শেষ করে রাতে সে মার্কেটে বসে। তার স্বপ্ন খুব বড় কিছু নয়, একদিন ট্রেডিং থেকে নিয়মিত আয় করবে, পরিবারের জীবনটা একটু উন্নত করবে। এই স্বপ্ন নিয়ে সে কয়েক মাস ধরে ট্রেডিং শিখছে, বই পড়ছে, ভিডিও দেখছে, ডেমো অ্যাকাউন্টে ট্রেড করছে। দীর্ঘ 6 মাস পর সে লাইভ ট্রেডিং শুরু করলো। প্রথম কয়েক সপ্তাহ তার জন্য অসাধারণ ছিল, কারণ ছোট ছোট লাভ হচ্ছিল, আত্মবিশ্বাসও বাড়ছিল। সে মনে মনে ভাবলো, হয়তো আমি সত্যি ট্রেডিং বুঝে ফেলেছি। কিন্তু মার্কেট কারো আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে কখনো ভুল করে না। একদিন একটি সিপিআই নিউজ প্রকাশের পর মুহূর্তের মধ্যে মার্কেট ঘুরে গেল। রাহাতের স্টপ লস হিট করলো। সে চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মনকে বলল, কোনো সমস্যা নেই, পরে ট্রেডেই সব টাকা উঠে আসবে। ঠিক এই একটি চিন্তা তার পুরো দিনের গতিপথ বদলে দিল। সমস্যাটা কিভাবে তৈরি হলো? রাহাত আবার দ্বিতীয় ট্রেড নিল। এবার কোনো পরিষ্কার সেটআপ ছিল না। তার চোখে শুধু একটি লক্ষ্য, হারানো টাকা ফেরত আনা। কিন্তু দ্বিতীয় ট্রেডটিও লস হলো। এবার তার রাগ বেড়ে গেল। সে ভাবল, ছোট লটে কিছু হবে না। সে লট সাইজ বাড়িয়ে দিল, আরও একটি ট্রেড নিল, আবারও লস করলো। এখন সে আর ট্রেড করছে না, সেই জন্য মার্কেটের বিরুদ্ধে প্রতিশোধ নিতে নেমেছে। কিন্তু একটি বিষয় সে ভুলে গিয়েছিল, মার্কেটের কোনো আবেগ নেই। আপনি রেগে আছেন কি না, আপনার আজও টাকার দরকার কি না, আপনি 5 মিনিট আগে লস করেছিলেন কি না, মার্কেটে এসবের কিছুই জানে না। সে শুধু নিজের নিয়মে চলে। মনোবিজ্ঞান একটি ধারণা আছে, লস অ্যাভারশন। এর অর্থ হলো, একজন মানুষ যতটা আনন্দ লাভ থেকে পায়, তার চেয়ে অনেক বেশি কষ্ট অনুভব করে একই পরিমাণ ক্ষতিতে। অর্থাৎ $100 লাভের আনন্দের চেয়ে $100 হারানোর ব্যথা অনেক বেশি তীব্র। এই কারণেই লসের পর আমাদের মস্তিষ্ক যুক্তি দিয়ে নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে। আমরা ভাবি আর মাত্র একটি ট্রেড, কিন্তু সে একটি ট্রেড অনেক সময় আমাদের পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। এবার আসি সমাধানে। রাহাতের মতন ভুল এড়াতে 3টি নিয়ম মেনে চলুন। প্রথমত, একটি লসের পর সঙ্গে সঙ্গে নতুন ট্রেড নেবেন না, কমপক্ষে 30 মিনিট বিরতি নিন। দ্বিতীয়ত, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সেটআপ দেখে ট্রেড নিচ্ছি নাকি লস তুলে আনার জন্য ট্রেড নিচ্ছি? যদি দ্বিতীয় উত্তরটি সত্যি হয়, তাহলে সেদিন আর ট্রেড করবেন না। তৃতীয়ত, দিনের সর্বোচ্চ লস আগে থেকে নির্ধারণ করুন। সেই সীমা শেষ হলে ল্যাপটপ, মোবাইল বন্ধ করুন। কারণ মার্কেট প্রতিদিন থাকবে, কিন্তু মূলধন হারিয়ে গেলে সুযোগ আর কাজে লাগানো যাবে না। ট্রেডিং সাইকোলজির কিংবদন্তি লেখক মার্ক ডগলাস একবার বলেছিলেন, দ্য বেস্ট ট্রেডার্স আর নট অ্যাফ্রেড টু লস। মানে হলো, সেরা ট্রেডাররা লসকে ভয় পান না, কারণ তারা জানেন একটি লস তাদের ব্যর্থতার প্রমাণ নয়, বরং সেটি একজন ট্রেডারের স্বাভাবিক যাত্রার একটি অংশ। মনে রাখবেন, রিভেঞ্জ ট্রেডিং শুরু হয় তখনই যখন আমরা লসকে শিক্ষা হিসাবে না দেখে ব্যক্তিগত অপমান হিসাবে দেখি। একজন পেশাদার ট্রেডার জানেন, মার্কেটকে হারানোর চেষ্টা নয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই আসল দক্ষতা। আজকের লেসনটিতে যদি আপনি নিজের কিছুটা প্রতিচ্ছবি দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ট্রেডিং সাইকোলজি নিয়ে এমন আরও বাস্তব উদাহরণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডিসিপ্লিন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিয়ম মেনে ট্রেড করুন, আর মনে রাখবেন, মার্কেটে টিকে থাকাই একজন সফল ট্রেডারের প্রথম জয়। ধন্যবাদ।